তারপর অনেক এই সরকার চলে যাওয়ার পরে, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে তারা সেই নির্বাচন কমিশনের কাছে গিয়ে তাদের কাছে চিঠি প্রত্যয়ন করতে করেছে এবং তাদের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য অলরেডি তাদের নিবন্ধন ফিরে পাবে বলে আশা করা যাচ্ছে এবং পেয়েছে। আচ্ছা, তাদের নিবন্ধন ফিরে পেলে তারা নির্বাচন করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সুষ্ঠু সুন্দর একটা ইসলামপন্থী তারা লোক এবং ইসলামপন্থী অনুযায়ী দেশ চালাবে। এখন কথা হচ্ছে, তারা এই যে জুলাই যে ঐক্য বাংলাদেশে, এই যে আওয়ামী লীগ যাওয়ার পর এই যে জুলাই যে ঐক্য ছিল, সে ঐক্যের পরে কোনো রাজনৈতিক দল মাঠে নামে নাই কোনো আন্দোলন, কোনো সংগ্রাম করার জন্য বা কোনো কিছু দাবির জন্য। একমাত্র এই জামাত ইসলাম এবং চরমোনাই তাদের সাথে ঐক্য হয়ে এবং ইসলামিক 7টা 5টা দল মিলে তারা মাঠে নামছে। এটার মূল যে কাজ হচ্ছে, এটা হলো জামাত ইসলাম মূল দায়িত্বে। তারা যে এই যে জামাত ইসলাম নিজেরই কিন্তু কপাল খাচ্ছে। আপনারা দেখেন যে বিএনপির লোক যখন কিছু চাঁদাবাজি করে বা বিএনপির নামে বিভিন্ন জায়গায় দুর্নাম দুর্নীতি করে, তখন কিন্তু বিএনপি একটা জনপ্রিয়তা হারিয়ে যাচ্ছে এবং বিএনপি কিন্তু আসলে ঘুরে চলে যাচ্ছে। বিএনপিকে মানুষ ভোট দিচ্ছে না এবং বিএনপিকে মানুষ ভালোবাসছে না। আপনারা জানেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এই নির্বাচনে কিন্তু প্রচুর পরিমাণ জামাতের কিন্তু প্রচুর পরিমাণ ভোট পেয়েছে এবং জামাত শিবির প্রচুর পরিমাণ ভোট পেয়ে তারা কিন্তু আপনার নির্বাচনে জয়লাভ করেছে। এখন জামাত ইসলাম আগে নির্বাচন করলে বিএনপির সাথে নির্বাচন মিলে করতে, সেখানে 20, 30, 25টা আসন পাইতো। এখন তাদের কথা হচ্ছে যে এই যে 15, 20টা আসন বা 10, 15টা আসন পেয়েছে তারা, এখন জামাত ইসলামের কথা হচ্ছে তারা একটা দেখতে পাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তাদের নেতৃত্ববৃন্দ আছে এবং তারাই কিন্তু পার হয়ে যাচ্ছে বিপুল ভোটে, তাহলে তারা আগামীতে সরকার গঠন করবে। এটা কিন্তু তাদের মনের মধ্যে একটা কথা আসছে যে আগামীতে তারা সরকার গঠন করবে এবং গঠন করে ফেলবে এবং মনে হয় যে তারাই সরকার গঠন করে ফেলছে। হঠাৎ করেই তারা 5 দফা দাবি নিয়ে তারা মাঠে নামলো, আন্দোলন করে সংগ্রাম করতেছে। তাদের এই যে মাঠে নামা, আন্দোলন সংগ্রাম করা এবং 5 দফা দাবি যে করা, এটা কিন্তু কতটুকু গ্রহণযোগ্যতা। এবং বাংলাদেশের মানুষ এখন জেনে গেছে যে এই যে জামাত ইসলাম যে উল্টাপাল্টা শুরু করছে, যেখানে সব দল এক এবং তারা হঠাৎ করে মাঠে নামছে যে পিয়ার পদ্ধতি নির্বাচন না দিলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বা নির্বাচন হবে না, নির্বাচন করতে দেবে না বা তারা নির্বাচন অংশগ্রহণ করবে না। এই যে নির্বাচনের বানচালের একটা ষড়যন্ত্র করছে জামাত ইসলাম এবং জামাত ইসলামের যে নিজের কপাল, তারা কিন্তু তাদের কিন্তু মানুষ ভালোবাসে এবং শোনার দিকে এগিয়ে যাবে। ছাত্র দলেরা যখন এই যে শিবিরের বিরুদ্ধে কিছু কথা বলছে, এর কারণে শিবিরের বিরুদ্ধে বাড়ে। আপনারা বলছেন শিবিরের ভোট বেড়ে গেছে, তাহলে এই যে আপনারা যখন সারাদিনে বিএনপির নামে কথা বলবেন, বিএনপির কিন্তু এখন জনপ্রিয়তা বেড়ে যাবে। কারণ নিজেদের কপাল, আপনার যে উল্টো পাল্টা বক্তব্য, যেখানে কোনো দল মাঠে নামায়, আপনারা হঠাৎ করে দাবি নিয়ে মাঠে নেমে পড়লেন, আপনার পেয়ার পদ্ধতি আপনাদের নির্বাচন লাগবেই। পেয়ার পদ্ধতি আপনাদের যদি লাগে, এখন মাঠ পর্যায়ে বিএনপি যে শক্তিশালী, বিএনপির কাছে আপনারা কিছুই না। আপনারা যতই নিজেকে বড় দল ভাবেন, যতই ভাবেন, বিএনপি যদি এখন একটা আন্দোলন করে সংগ্রাম করে, তাদের কাছে আপনারা কিছুই হবেন না, কিছুই হবেন না। কারণ আপনারা অযথা কিছু যদি অসাংবিধানিক কিছু নিয়ম নীতি তুলে ধরেন এবং আপনাদের স্বার্থের জন্য সেই নিয়ম নীতি আপনারা চান, সেগুলো হবে। আপনারা কয়েকটা রাজনৈতিক দল বলেছে না, যেমন রাশিদ খান মুক্ত বলেছে যে পিয়ার পদ্ধতি নির্বাচনের যে দাবি করে, তারা যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে এমপি সকাল বিকেল কেনা বেচা হবে। যে যা এমপি হবে, সকালে হবে 20 লাখ দাম, রাতে হবে 30 লাখ, তারপরে দিন হবে 40 লাখ, তারপর হবে 1 কোটি। 1 কোটি টাকা দিলে তোমাকে এমপি বানাবো। এই যে জামাত ইসলাম যে একটা সমস্যার সম্মুখীন পড়ছে, জনপ্রিয়তা থেকে হারিয়ে যাচ্ছে, এ থেকে তাদের যে একটা জনপ্রিয়তা, তাদের মাঠ পর্যায়ে যে একটা গ্রহণযোগ্যতা ছিল, তারা নিজেরাই কিন্তু নিজের কপাল খাচ্ছে এবং নিজেরাই তাদের শত্রু বানাচ্ছে। এবং এই যে যারা এইগুলো দাবি নিয়ে মাঠে নামছে, আসলে কিন্তু আসলে কিছু যৌক্তিক কথা আছে। তারা তাদের যে কেন্দ্রীয় পর্যায়ে নেতা কর্মী আছে, তাদের উদ্দেশ্য বলছে, তাদের পরামর্শ করেই এই আন্দোলন করতেছে নাকি তারা ব্যক্তিগতভাবে কোনো আন্দোলন করতেছে, সেটা তাদের আমরা এখনো জানি নাই। তবে জামাত পাল্টা জবাব দিয়ে দিবে তাদেরকে। কিন্তু কথা হচ্ছে, জামাত যে এই সিদ্ধান্ত নিয়েছে,